আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা এরকম একটা ভিডিও বানাবো যেটাতে আমরা আলোচনা করব যে কেন গ্রিনল্যান্ড এত বড় একটা ইস্যু হয়ে যেতেছে। গ্রিনল্যান্ড নিয়ে আমরা কেন পড়তেছি? আমি তো অনেক দেশ নিয়ে পড়ি নাই। আমরা ডিটেলি ভেনেজুয়েলা নিয়ে পড়ছি প্রথম টপিকে, সেকেন্ড টপিকে আমরা গ্রিনল্যান্ড নিয়ে পড়লাম, থার্ড টপিকেই আমরা এই জিনিসটা আলোচনা করতেছি। এইখানে আমি মহাদেশ আর মহাসাগরগুলারে মোটামুটি আইডেন্টিফাই করতে পারছি। সত্যি বলতে আমি একবার চিন্তা করছিলাম গ্লোব দিয়ে ব্যাপারটা দেখাবো, বাট তারপর আমার মনে হলো আমি খাতায় ব্যাপারটা রাখি যাতে তুমি বেটার বুঝতে পারো। তাহলে তুমি আগের মতন একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা আমি এটার একটা সুন্দর ছবি এমনি তোমার কিছুক্ষণ পরে দিয়ে দিব, কমেন্ট সেকশন তুমি পেয়ে যাবা। দেখো ভাইয়া, ব্যাপারটা একটু খেয়াল করো। এইখানে আমরা মহাদেশগুলোর একটু চিনি। আমরা সবাই জানি ভাই, এটা আমাদের সবার প্রিয় এশিয়া, আমরা এখানে আসি। তারপরে আমাদের প্রিয় ইউরোপ। তারপর তুমি যদি বলো এটা আমাদের আফ্রিকা, এই তিনটা গেল, পাশাপাশি আছে খুব। এরপরে যদি তুমি বলো পিছনে আছে অস্ট্রেলিয়া, এই চারটা। তারপর আবার বাই দা ওয়ে এখানে যে নর্থ, তারপর ইস্ট, ওয়েস্ট, সাউথ এটা লেখা। এরপরে আরেকটা আছে সাউথ আমেরিকা, সাউথের দিকে, নর্থ আমেরিকা, নর্থের দিকে। এইখানে আমাদের সবার অপ্রিয় মোটামুটি আলহামদুলিল্লাহ সেটা ইউএসএ থাকে বাই দা ওয়ে। তারপরে চলো, এইখানে আমি কয়েকটা রাষ্ট্র চিহ্নিত করে রাখছি অ্যান্ড আমি বলতেছিলাম যে এই ভিডিওর মেইন কারণই ওই 26 মে তো দুনিয়া খাতাম, এর মেইন কাহিনীটা বলা আর কি। এখানে গ্রিনল্যান্ড, এখানে আইল্যান্ড, এখানে ইউকে, এটা একটা চোখ পয়েন্ট, আমি একটু পরে বলবো। এরপরে দেখো এখানে সাউথ আমেরিকা। তাহলে চলো আবার মোটামুটি আরেকটা আমাদের সবার পরিচিত, কিন্তু আমরা কিছুই জানি না অলমোস্ট, সেটা অ্যান্টার্কটিকার সম্পর্কে। তারপরে দেখো এইবার আমরা ওশেনগুলোর নিয়ে একটু চিন্তা করি। আসলে কিন্তু এই দুই পাশে প্যাসিফিক ওশেন লেখা, বুঝতেই তো পারতেছো পৃথিবী আসলে গোল, তো সেই জন্য এই দুই পাশে প্যাসিফিক ওশেন, এটা আমাদের প্রথম প্রশান্ত মহাসাগর, যেটা আমরা বলতেছি। এশিয়ার সবচেয়ে কাছে যে উপসাগরটা সেটা ইন্ডিয়ান ওশেন, এবং এশিয়ার উত্তরে দেখা একটা ওশেন আছে আর্কটিক ওশেন। এই ইন্ডিয়ান ওশেনটা হলো ভারত মহাসাগর, এবং আর্কটিক ওশেনটা কি উত্তর মহাসাগর, যেটা বলতেছি। সাউদার্ন ওশেনটা আমাদের দক্ষিণ মহাসাগর, এবং এই আফ্রিকার নর্থ আমেরিকার মাঝখানে যেটা, সেটা কিন্তু আসলে তোমার আটলান্টিক যে মহাসাগরটা আছে, আটলান্টিক ওশেনটা আছে। এখন একটা মজার ব্যাপার দেখো, যে এইখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে। সেটা হলো, ইমাজিন করো ভাইয়া, তুমি এশিয়া থেকে ইউরোপে ট্রেড করতে চাও, কোনো একটা বাণিজ্য করতে চাও, ইউরোপ থেকে এশিয়াতে বাণিজ্য করতে চাও, তুমি কোন পয়েন্টটা চুজ করবা? ধরো এশিয়াতে চীন, রাশিয়া, ওরা এই জায়গায় থাকে। ওরা বাণিজ্য করার জন্য না, এই সবুজ যে দাগটা, এই দাগটা হয়ে যায়। খেয়াল করে, এখানে আফ্রিকার একটা কান্ট্রি পড়ে, ওর নাম ইজিপ্ট। এই ইজিপ্টের এই জায়গাটার নাম সুয়েজ খাল। আমি একটু পরে সুয়েজ খাল নিয়ে কয়েকটা কথা বলবো, তোমরা একটু মনে রাখলেই হবে। ওর এই পথ থেকে, যেমন ধরো চীন যদি কোনো একটা পণ্য পাঠায়, জাহাজগুলোর এই পথ থেকে হয়ে তোমার ইউরোপে যাইতে হবে। এখন এই সুয়েজ খালের কয়েকটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? এইখানে জায়গাটা দেখতে ছোট মনে হইলেও এটা অলমোস্ট 20,000 কিলোমিটার, দ্যাটস আ ম্যাসিভ গ্যাপ। বাট উইয়ার্ড ফ্যাক্ট হলো, যদি আমাদের রাশিয়া বা চীন এই পণ্যগুলোর এই পথে না পাঠায়, আর্কটিক সাগর দিয়ে পাঠায়, তাইলে মাত্র 9,000 কিলোমিটার যাত্রা যাইতে হবে। তাহলে তুমি বলো ভাই, কোনটা তুমি চুজ করবা, 20,000 কিলোমিটার নাকি 9,000 কিলোমিটার? অবভিয়াসলি তুমি বলবে ভাই 9,000 কিলোমিটার। বাট দেয়ার ওয়াজ এ চ্যালেঞ্জ। কেন? কারণ এই আর্কটিক ওশেনটা এন্টায়ারলি বরফ দিয়ে কাভার্ড ছিল। বাট গ্লোবাল ওয়ার্মিংয়ে তোমার কিছু কিন্তু সুবিধাও হয়েছে ঝামেলার সাথে। কেন? এই আর্কটিক ওশেন গলতেছে ভাইয়া। এখন ইমাজিন করো তো, রাশিয়া চীন কি করার ট্রাই করতেছে, ওরা এই পথে যাওয়া স্টার্ট করতেছে, আর্কটিক ওশেন দিয়ে যাওয়া স্টার্ট করতেছে। ইউরোপে চলতে পারে, বাট দের ইজ আ প্রবলেম। একটু জাস্ট ইমাজিন করো, এইখানে নর্থ আমেরিকা, নর্থ আমেরিকার সবচাইতে অপ্রিয় কান্ট্রি কোনটা আমাদের ভাইয়া? ইউএসএ। আর আমাদের সবচেয়ে প্রিয় কান্ট্রি মোটামুটি সবারই আলহামদুলিল্লাহ, সেটা হলো রাশিয়া। তাহলে রাশিয়া এইখানে আর ইউএসএ এইখানে ভাই। তাহলে রাশিয়া যদি ইউরোপে কন্টিনিউয়াসলি বাণিজ্য করে, একটু ইমাজিন করো তো ভাইয়া, এইখান থেকে ইউএসএ কত দূর ভাইয়া? খুব কাছে। তাই এইখান থেকে কোনো সাবমেরিন দিয়ে অ্যাটাক হলে তো ইউএসএ অ্যাটাক পাওয়া যাবে। এইখানেই আসে সবচেয়ে মজার টান। দেখো ভাই, এটা হলো গ্রিনল্যান্ড, এটা আইল্যান্ড, এটা ইউকে। এটাকে বলে GIUK, চোখ পয়েন্ট। এটা একটা চোখ পয়েন্টের মতন। দেখো, ইউকে তো ন্যাটোর সদস্য, ইউএসএও ন্যাটোর সদস্য। তাহলে অলরেডি ইউকের উপরে তো ইউএসএর অধিকার আছে, কিন্তু গ্রিনল্যান্ডের উপরে তো সম্পূর্ণ নাই। এখন যদি ও গ্রিনল্যান্ড, আইল্যান্ড, ইউকে তিনটাকে একই সাথে কন্ট্রোল করতে পারে, তুমি বুঝতেই পারতেছো কি হবে ভাইয়া। তাহলে ও এই পথে কিন্তু আর যাইতে পারবে না, ওরে মনিটর করতে পারবে। এই জন্যই আমেরিকা বলতেছে ওর গ্রিনল্যান্ড চাই, এবং রাশিয়া বলতেছে তুমি যদি গ্রিনল্যান্ডে হাত দাও আমি তোমার মাইরা ফেলবো। ব্যাপারটা বুঝতে পারছো? তবে এইখানে আসি মেইন, ওরা কি শুধুমাত্র এই আর্কটিক ওশেনটারে সহজলভ্য করার জন্যই গেছে? এখানে আরেকটা ঝামেলা আছে, সুয়েজ খাল। দেখো ভাইয়া,
সুয়েজ খালটার একটু ইমাজিন করো। ইউরোপ থেকে যদি তুমি এশিয়াতে আসতে চাও, হ্যাঁ? বা এশিয়া থেকে ইউরোপে যাইতে চাও, তোমার এই সুয়েজ খালটা পার করতে হয়। তুমি যদি এই সেম চিত্রটাতে আরেকবার দেখো, ইউরোপের এইখানে একটা সাগর আছে যেটাকে আমরা সবাই চিনি ভূমধ্য সাগর বলে, এবং এই পাশে একটা সাগর আছে এটার নাম লোহিত সাগর। এই দুইটার মাঝখানেই না সুয়েজ খালটা অবস্থিত। সুয়েজ খালটা এইরকম অলমোস্ট 1869 থেকে ও ওপেন আছে ভাইয়া। সুয়েজ খালের একটা প্রবলেম আছে, 193 কিলোমিটার দৈর্ঘ্য হইলেও ওর প্রস্থ কিন্তু তুলনামূলক বেশ কম, 205 থেকে 225 মিটার। তোমরা একটা ছবি দেখছিল, অনেক ভাইরাল হয়েছিল, যে ওই যে একটা জাহাজ বাঁকা হয়ে বসেছিল ভাই একটা জায়গার মধ্যে, ওইটাই হলো সুয়েজ খাল আসলে। কারণ হচ্ছে ওই জায়গাটা আসলে অনেক কম, উপরে 205 থেকে 225 মিটার ওর ব্যাস, মানে দুইটা আসলে ফুটবল ক্রিকেট খেলার মাঠের সময় কিন্তু তুমি বলতে পারবে এটা তো অনেক বড় জায়গা, বাট সত্যি কথা বলতে জাহাজগুলো এর চেয়েও বড় হয় ভাইয়া। এবং নিচের দিকে ওর প্রশস্তটা মাত্র 60 থেকে 70 মিটার ভাইয়া। বুঝতেই পারতেছো ব্যাপারটা আসলে জাহাজ চলাচলের জন্য অনেক কম। এবং আমার যদি তোমার সাপোজ ধরো এই যে, আর ইজিপ্ট যেহেতু ওইখান থেকে চাঁদাও নেয়, টাকা পয়সা নেয়, এখানে চাঁদা নেওয়ার কেউ নাই, আর ইজিলি হচ্ছে আমেরিকারও ধরাশায়ী করা যাবে। বুঝতেই পারতেছো চীন রাশিয়া কোনটারে চুজ করবে ভাই, এইটারেই। তাহলে বুঝতেই পারতেছো ভাই, এই জন্যই গ্রিনল্যান্ড ইস্যুটা এত বেশি হাইপড হইতেছে। ইনফ্যাক্ট এই পুরো ওয়ার্ল্ড ওয়ার যদি থার্ড ওয়ার্ল্ড ওয়ার কোনো কিছুতে কজ হয়, তাহলে আসলে এই জিনিসটা নিয়েই কজ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। মহাদেশগুলোর নাম, মহাসাগরগুলোর নাম ভালো করে চিনবা। গ্রিনল্যান্ড অ্যাকচুয়ালি নর্থ আমেরিকান কান্ট্রি। তোমার হচ্ছে এই কথাটাও একটু ভালো করে জানবা, খুবই সুন্দর, খুব ভুল যাওয়া একটা এমসিকিউ হবে। ঠিক আছে ভাইয়ারা, আজকের মতন এ পর্যন্তই রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।